দেরি আছে, কথা বলুন, ধরেন আমাদের কথা বলতে হবে। আমরা একটু শান্তভাবে আমাদের কথাগুলো শুনবো, আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ আমরা বিপদগ্রস্ত। আমাদের এই মুহূর্তে আমাদের এই ভূপৃষ্ঠে বেশ একটা উত্তপ্ত অবস্থা, তাই আজকে ভক্ত সংখ্যাও কম। কালকে বড় অঙ্কের একটা ভূমিকম্প হয়ে গেছে, আজকেও শুনলাম 2-3 বার নাকি হয়েছে। এখন আমরা কি এখান থেকে শিক্ষা গ্রহণ করেছি? মোটেও করতে পারিনি, মোটেও করতে পারিনি। কেন পারিনি? আমরা কিন্তু এখানে এসেও নীরবে যে কিছুক্ষণ আমার ভগবানের গোবিন্দের চরণে হাত জোড় করে প্রার্থনা করবো, ঠাকুর তুমি যেটা করবে সেটার বাইরে আমি কিছুই করতে পারবো না, তবে আমাদের দিকে একটু কৃপা রেখো। তোমাদের কাছে আমার কিছুই নেই, কারণ তোমার পৃথিবীতে, তোমার সৃষ্টিতে তুমি যেটা করবে তার বাইরে আমাদের কিচ্ছু করার থাকবে না। সুতরাং ভগবান বলছে মামেকং শরণং ব্রজ, শুধু আমার শরণ গ্রহণ করবে। তাহলে আমরা তার শরণ গ্রহণ কিন্তু করছি না। কেন করছি না? বিপদ যখন আসে, কালকে আমি ছিলাম 14 তলার উপর, আমি দীক্ষা দিতে গেছিলাম জাপান। এই অবস্থা, আমি যে হেঁটে সামনে যাবো সেই তখন ভগবান অনেক দেখেছি বিপদে মধুসূদনায় নামো, দমে দমে 5 বার 10 বার উচ্চারণ করছি মধুসূদনায় নামো, মধুসূদনায় নামো। কিন্তু যখন নাকি থেমে গেল, হেঁটে যখন নামলাম তখন আর মধুসূদন মনে নাই, তখন ভুলে গেছে। কারণ সেই জন্য আমাদের সবসময় ভগবানকে স্মরণ রাখতে হবে। আমরা বসেছি পূজায়, এসেছি পূজায়, ভগবানের গ্রহরাজের পুজোর জন্য এসেছি, কিন্তু আমরা কিন্তু এসে পুজোর যে বিষয়টা আমরা কিন্তু এখনো উপলব্ধি করতে পারি না। কেন পারি নাই? আমরা যখন কোনো প্রার্থনায় বা কোনো পুজোতে বসবো, তখন একদম ফুললি স্টপ করতে হবে মুখের কথাগুলো, করতে হবে চোখটা বুঝে ভগবানের কাছে বা যে দেবতা পূজা করছে তার কাছে প্রার্থনা রাখতে হবে যে আমাদের কি চাওয়া পাওয়া তোরা তো জানো, কৃপা করে আমাদের প্রতি কৃপা রেখে। কিন্তু আমরা কিন্তু সেই পথে এখনো যেতে পারিনি। কি করে আমাদের হবে? আমাদের তো হওয়ার সম্ভাবনা নেই। হয়তো যে আজকে 2 বার করে ভূমিকম্প হয়েছে, রাত্রে যারও পরিস্থিতি খারাপ হবে না এমন কথা বলতে পারো, হবে যে এমনও কোনো গ্যারান্টি নেই। কাজেই এই পৃথিবীতে কি ঘটবে সেটা কিন্তু আমরা মোটেও জানি না। মুহূর্তে সব ঘটে যেতে পারে, যেটা নাকি আমরা বলতে পারবো না। সেই জন্য এই অনিশ্চিত জীবন, অনিশ্চয়তা। তাহলে কি করতে হবে আমাদের? এই প্রকৃতি ভগবানের রূপ, আমার কথা না, গীতার বিশ্বরূপ দর্শনে রেখেছেন ভগবান যে সমস্ত কিছু আমার ভিতরে, আমার শরীরের ভিতরে সব। কাজেই আমরা ভগবানের কাছে যেন যতক্ষণ পূজা অর্চনায় বসি বা যতক্ষণ পর্যন্ত উপবাস, মানে আমার সবাস থেকে দূরে এসে যখন আমরা ঠাকুরের ভজন সাধনে বসবো, তখন যেন মনটাকে ঠাকুরের চরণের দিকে রেখে দেয়। কিন্তু আমরা দিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। কেন পারছি না? ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, চঞ্চলতা। অর্জুনই পারেনি। অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, অনেকবার বলছে, কিন্তু অর্জুনই নিয়ন্ত্রণ করতে পারেনি, কারণ আমার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণের বাইরে। তারপরেও ইন্দ্রিয় বাইরে থাকলে মনটা যেন গোবিন্দের দিকে থাকে, ইন্দ্রিয় তো কাজ করবেই। সেই ক্ষেত্রে আমরা যেন ভগবানকে সর্বদাই স্মরণ করি, ঠাকুর যেন কৃপা করেন, এবং আমরা যেন মনে রাখি, সেটা আপনার ঘরে হোক, মন্দিরে হোক, যেখানেই যেন পূজা অর্চনা যাই, আমাদের আমার ভাগিনের মতন কিন্তু সামান্য বলেও গেছে কথা যে আমাদের কিছুক্ষণের জন্য একটু নীরব থাকে। কারণ ভজন কি কোলাহল করে হয়? অন্তর দিয়ে কিছুক্ষণের জন্য তাকে ডাকতে হয়, তাকে অন্তরে ধারণ করতে হয়। যদি অন্তরে কখনো উপলব্ধি প্রশান্তি বোধ করেন, আপনি যদি কখনো অন্তরে ভগবানকে ডাকতে ডাকতে একটু প্রশান্তি